তোমার পাগলের প্রলাপ বকতে ইচ্ছা করেছে, তুমি তাই বকে যাচ্ছ। এতে আমার কি করার আছে? তুমি আজকালকার ফ্যাশনের কি বোঝো? হ্যাঁ, আজকালকার ফ্যাশন হলো এক পায়ে নুপুর পরা। শোন, আমি না এইরকম একটা গাঁইয়া মেয়ের মতো দু পায়ে নুপুর পরি না। আমার একটা নিজস্ব স্টাইল স্টেটমেন্ট আছে। আমি একজন হিরোইন, কদিন পর স্টার হতে যাচ্ছি। ওই সবের কি বোঝে? আর আমি যদি বলি এই নুপুরটা তোমারই নুপুর, তুমি রাতের বেলা পাল বাড়িতে ঢুকে আমাদের বেডরুমে ঢুকে আমার মোবাইলটা চুরি করে সেটাকে ভেঙে দিয়ে চলে যাওয়ার সময় বাগানে এই নুপুরটা ফেলে দিয়ে গেছো। মিনু, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কি উল্টো পাল্টা বলছো তুমি? জাহ্নবীকে চোর বলছো? শোন, থাক, আমার জন্য শুধু শুধু মিনুর উপর রাগারাগি করো না। ওর ওরকম ভুল হতেই পারে। অ্যাকচুয়ালি ওর তো আমার উপর একটা রাগ আছে, একটা জেলাসি আছে, তাই ও এসব ভাবতেই পারে। কিন্তু শোন, আমাদের তো মাথা ঠান্ডা রাখতে হবে, তাই না? আমাদের সামনে মহরত, তারপরে পুজো, অনেক কাজ। এইসব নিয়ে মাথা ঘামানোর সময় তো আমাদের নেই, বলো? আর মিনু, তোমাকেও বলি, হ্যাঁ, নিজের ভুলটা নিজের মতো করে সংশোধন করে নিও। তোমার ভুল ভাঙানোর মতো এনাফ টাইম আমাদের কাছে নেই। শোন, চলো, লেটস গো। থ্যাংক ইউ মিনু, পুজোর জন্য। ওয়ান সেকেন্ড, চলো। তোমাকে আমার ভুল ভাঙাতে হবে না জাহ্নবী, আমি একদিন ওর ভুল ভাঙিয়ে দেব। এই প্রমাণগুলো আমার কাছে সব গচ্ছিত রইল। যেদিন আমার সময় আসবে আমি সব কটা প্রমাণ একটা একটা করে বের করব। তুমি তো সবসময় পালিয়ে যেতে পারবে না জাহ্নবী, একদিন না একদিন তোমাকে আমার কাছে ধরা পড়তেই হবে। আমার রাধা মাধব, আমার কর্তা অলক্ষ্যে আমাকে সাহায্য করে যাবে, আমি জানি। डीजे दिननाथ चौहान पूरा नाम, आपका नाम दिननाथ चौहान, माँ का नाम सुहासिनी चौहान, गाँव मंडवा। डार्लिंग, आर यू रेडी? उम्र 66 साल 9 महीना 8 दिन 16 घंटा। কি গো তুমি? হ্যাঁ, কখন থেকে বলছি রেডি হও, রেডি হও, রেডি হও। তুমি না কি করছো আয়নার সামনে দাঁড়িয়ে? আমি এটাই তো বুঝতে পারছি না। তাড়াতাড়ি করো, যখনই লেট হয়ে যায় তখন তুমি আননেসেসারি আরো লেট করো। তোমার এটা স্বভাব হয়ে গেছে। अरे मैं तो सुधरे, लेकिन दुनिया वाले बिगड़ेंगे। गाय कुंडे, इस दुनिया में जिंदा रहने के लिए बिगड़ना बहुत जरूरी है। जो सुधर गया समझो वो मर गया, मालूम? এই শোনো, এই শোনো, তোমার কি ইয়ার্কি মনে হচ্ছে? হ্যাঁ, কখন থেকে বলছি যে দেরি হয়ে গেছে। আর তাছাড়া প্রোডাকশন থেকে দুটো গাড়ি পাঠিয়েছে, একটা জানুর জন্য, একটা আমাদের দুজনের জন্য। হ্যাঁ, ওখানে আমরা না গেলে ওই গাড়িটা ওরা ছাড়তে পারছে না। প্লিজ তাড়াতাড়ি করো। नो नो, দেখো ওদেরকে একটু ওয়েট করতে দাও। হিরোইনের বাবা মার জন্য একটু ওয়েট করবে না? নিশ্চয়ই ওয়েট করবে, নিশ্চয়ই ওয়েট করবে। হোয়াট রাবেশ! কি কি করছো? এই উইকগুলো মাথায় দিয়ে কি করছো আয়নার সামনে দাঁড়িয়ে? শোনো, এরকম করো না প্লিজ, তাড়াতাড়ি করো। আরে ওরা ওরা ওয়েট করছে আমাদের জন্য। एक बात सुन, दान के लिए 12 मुल्क का पुलिस वेट करते हैं, लेकिन ये भी समझ लो
डंक पकड़ना सिर्फ मुश्किल नहीं, नामुमकिन है। নামুমকিন হ্যাঁ। বারবার বলেছিলাম জানুকে যে বুড়োটাকে কিচ্ছুতে নিস না, পুরো শুটিংটা ডোবাবে। শুনলো না আমার কথা কেউ। এই শোনো, শোনো কি বলছে, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, কি মনে করো অমিতাভ বচ্চন? হ্যাঁ, যাচ্ছ তো এই বাংলা ছবি শুটিং করতে, তাও যদি বুঝতাম হিন্দি ছবি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি পুরো শুটিংটা তুমি ডোবাবে, আমি বুঝতে পেরেছি। एक बात सुन लो, तुम जैसे बटन वाले हैं, इसके ऊपर भी एक बहुत बटन वाले हैं जिसका हाथ में स्विच है, वो दबाने के बाद क्या? তুমি থামবে? मैं तो थम गया। তোমার যদি আসার হয় এসো, আর না হলে আমি চলে যাচ্ছি, তুমি বাসে করে এসো, হেঁটে এসো, যা খুশি করো। ডিসকাস্টিং। বাসে করে আমি মানে বেচার অ্যাক্টিং এর মুড আসছিল, দিল একেবারে। সোমকে বলবো আমার জন্য একটা ভালো দেখে হিরোইনের ব্যবস্থা করতে। চম্পেস হবে না, পাঠিয়ে দেবো একেবারে। এ কি বাবা, মা তো চলে গেল, তুমি যাবে না? আর বলিস না তোর মায়ের কথা। এই একটু বসে অ্যাক্টিংটা প্র্যাকটিস করছিলাম, এত তাড়াতাড়ি দুম করে বেরিয়ে চলে গেল। তুমি তো জন্মগত অভিনেতা বাবা। এই দেখো না, বাড়িতে, অফিসে, ব্যাংকে, সব জায়গায় তুমি কি সুন্দর সবার সাথে অ্যাক্টিং করো। তাই তোমাকে আর ওসব প্র্যাকটিস করতে হবে না, তুমি এমনি পারবে, আমি বলছি। বলছিস? ফাটিয়ে দেবো তাহলে, ফাটিয়ে দেবো। দেখ তুই শুধু আমার জন্য একটা হিরোইনের ব্যবস্থা করে দে না। মানে হিরোইনের জন্য ব্যবস্থা করলে কেমন হতো, মানে আমার ডায়ালগগুলো খুব জম্পেস করে বেরোবে তাহলে। হ্যাঁ, তুই তো স্ক্রিপ্ট রাইটারকে একটা ফোন কর, আমার সঙ্গে কথা বলতে বল। বাবা প্লিজ স্টপ ইট। হ্যাঁ, पहले उस आदमी को साइन लेके आओ जिसने मेरे बाप को लाइन से निकाल दिया। पहले उस आदमी को साइन लेके आओ जिसने मेरे माँ को गाली देके नौकरी से निकाल दिया। पहले उस आदमी को साइन लेके आओ जिसने मेरे हाथों पे ये लिख दिया। इसके बाद जहां कहूंगा मैं वहां ही दस्तखत कर दूंगा। আর ইউ ক্রেজি বাবা? তুমি দিওয়ারের অমিতাভ বচ্চনের ডায়লগ কেন বলছো? না তুমি কি নিজেকে অমিতাভ বচ্চন মনে করছো? ও বাবা, তাহলে তো আবার একটা রেখা আনতে হবে। হ্যাঁ, रेखा? अरे उसको तुम नहीं देखा? तेरे व्यवस्था करना, रेखा जो व्यवस्था करना रेखा करना। চলো লেটস মুভ। তুমি কেন বুঝতে পারছো না যে আমি সবসময় তোমাকে আমার সাথে কেন রেখেছি, কেন এই শুটিংয়ে তোমাকে আমি ইনভলভ করলাম? আরে বাবা, সোমকে আমাদের হাতের মুঠোয় রাখতে হবে, বুঝেছো? আর তার জন্য তোমাকে এইসব অমিতাভ বচ্চনের ডায়লগ বলতে হবে না। রিয়ালিটিতে ফেরো প্লিজ। বাবা শুনো, সোমকে ওর বাড়ির লোকেদের থেকে আলাদা করে আমাদের করে রাখতে হবে, এতে কিন্তু আমাদের লাভ। নইলে সোম কিন্তু যখন তখন বদলে যেতে পারে, তাহলে কিন্তু সিনেমাও হবে না আর তোমার এই অমিতাভ বচ্চনের সাথে। এই সমস্ত আজে বাজে কথা তুই আজকের দিনে বলবি না। আজকে ভালো দিন, হ্যাঁ, এই দিনে তুই এই সমস্ত খারাপ কথা বলছিস। আজকে মহরাতে ওর বাড়ির সকলে আসবে, আর তাদের কিন্তু খুব ভালোভাবে অপমান করতে হবে। মিনু তো তুই দেখ, মিনুকে আমি আহা, শুধু মিনু নয়, বিশেষ করে ওর বৌদি মিসেস তিথি পাল আর ওর জেঠুমণি মিস্টার দুর্গাচরণ পাল, ওরা কিন্তু গিরগিটির মতো রং বদলেছে। ওদেরকে আমি ছাড়বো না, কিছুতেই না। বাজলো তো